আসছে অপারেশন ট্রু প্রমিস 3। এবার বিশ্বকে চমকে দিয়ে ক্ষেপণাস্ত্র মেগাসিটি উন্মোচন করল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদের উপস্থিতিতে উন্মোচন হল ক্ষেপণাস্ত্র মেগাসিটি। এরই মধ্যে মেগাসিটি শহরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে বিশাল এই ক্ষেপণাস্ত্র সিটি পরিদর্শন করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা, যেখানে আছে হাজার হাজার সার্জিক্যাল স্ট্রাইক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে নতুন রূপে দেখা গেছে খাইবার শেকান, শহীদ হাজ কাশেম, কদর এইচ, শেরজিল এবং এমাদের মতো ব্যালিস্টিক মিসাইলগুলোকে। মেগাসিটিতে থাকা খাইবার শেকান 1 ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত থার্ডকে পরাজিত করতে সক্ষম বলে জানিয়েছে তেহরান। এছাড়া খাইবার শেকান 2 ও থার্ডকে এড়িয়ে যেতে সক্ষম। অপারেশনে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে গদর এবং এমাদ। সেই সাথে আছে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার 90% ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে। এছাড়া শহীদ হাজ কাশেম ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটির কোড নাম রাখা হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের কমান্ডারের নামে, যিনি 2020 সালের দিকে বাগদাদে আমেরিকান বিমান হামলায় নিহত হয়েছিলেন। 1700 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এমন কদর এইচ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ এবং শেরজিল ক্ষেপণাস্ত্রগুলোকেও দেশের অগ্নিশক্তিতে কার্যকর মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে প্রদর্শন করা হয়েছে। ইরানের লৌহ মুষ্টি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি বলেন, অপারেশন ট্রু প্রমিস 2-র সময় মোতায়েন করা সামরিক সক্ষমতার চেয়ে 10 গুণ শক্তিশালী একটি সামরিক সক্ষমতা তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে তৈরি হয়ে আছে ইরান। শুধু তাই নয়, অপারেশন ট্রু প্রমিস 3 আসছে বলেও জানিয়েছেন একজন উচ্চপদস্থ কমান্ডার। এর আগে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি। ক্ষেপণাস্ত্র শহরে প্রদর্শিত শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে পরিচালিত এই অভিযানগুলো ইরানের হামলার নির্ভুলতার সাথে ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা আছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিকে পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠির জবাব দিতেও প্রস্তুত হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর আগে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তন না করলে ইরান কোনো আলোচনায় বসবে না বলেও জানিয়েছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরও বলেন, ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত, তবে যুদ্ধের প্রতি ইরানের আগ্রহ। পার্স টুডেতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, চিঠি কূটনীতির অংশ হতে পারে, তবে তা চাপ এবং হুমকির অংশও হতে পারে। তবে যুদ্ধ অনিবার্য হলে যুদ্ধকে ভয় পায় না তেহরান।